রমজান মাসে অনেক মানুষকেই দেখা গেছে যারা ফজরের নামাজের আগে যখন বুররাতের খানা খাইতো, খানা খাওয়ার পরেও এরা যখন সময় থাকতো তাহাজ্জুদের নামাজ আদায় করত। কিন্তু বর্তমানে এই ইবাদতগুলো উঠে গেছে, মানুষ করতে চায় না। আল্লাহর দোহাই লাগে বাবারা, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ফয়সালা করবে, খাবারের ফয়সালা করবে, বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আপনার অভাব অনটন দূর করবে, সকল সমস্যার সমাধান করবে। এবার বলেন, সকল সমস্যার সমাধানে আমরা আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? হযরতে আব্দুল মান্নান মুনা দরবেশ আল্লাহর ইবাদত না কইরা ওলি হইছে না কইরা? কথা বলেন, কইরা না না কইরা? অবশ্যই কইরা। কিন্তু আল্লাহর ইবাদত কম করে নাই। ওলি হওয়ার জন্য, আল্লাহর বন্ধু হওয়ার জন্য ইবাদতটা করছে বেশি। বেশি হওয়ার কারণে বন্ধু হইছে। তিরমিজি শরীফের একটা হাদিস, যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় হাদিসে কুদসি, আমার আল্লাহ আমি নবীরে জানাইয়া দিছে, আমার আল্লাহ কয় বন্ধু নবী গো, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো কিছু বাড়তি নফল ইবাদত করে, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থাকে না, ওই বান্দাটা আমি আল্লাহর বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু হইয়া যায়। বাজানো হে আমার আজকে এই কুলসি এলাকার বাবারা, আমার আল্লাহর বন্ধু শুধু হয় না, আমার আল্লাহ কয় বান্দা যখন কথা বলে ওই বান্দার জবান আর বান্দার জবান থাকে না, এই জবানটা আমি আল্লাহর কুদরতের জবান হইয়া যায়। বান্দা যখন হাত দিয়ে কোনো কাজ করে, এই হাতটা আর ওই বান্দার হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। বান্দা যখন কান দিয়া শুনে, এই কানটা বান্দার কান থাকে না, এই কানটা বান্দার কুদরতি আল্লাহর কান হইয়া যায়। এবার আমি জানতে চাই বাবারা, যদি আপনার জবান আল্লাহর কুদরতি জবান হয়, যদি আপনার হাত আল্লাহর কুদরতি হাত হয়, যদি আপনার কানটা আপনার আল্লাহর কুদরতি কান হয়, আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত কইরা, নামাজ পড়া, কোরআন পড়া, দান সদকা সকল ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য আশেক বলে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে, যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে। নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া, আশেকের নামাজ পড়া, রুকু আর সেজদা ছাড়া, আমি তো বিলীন করা তার ভিতরে, আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আয়েশারাম নাই কবিরাম সদাই থাকে প্রেমের ঘরে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে। তবে নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহর সাথে কথোপকথন, নামাজটা হওয়া লাগবো আমার আল্লাহ তাআলার সাথে বান্দার আলাদা একটা প্রেমের সম্পর্ক। হাদিসে প্রমাণ আছে, নামাজের শুরুত আছে, রুহু ইনসানি বাসে নামাজে পড়ে, রুহু ইনসানি বাসে নামাজে পড়ে। ওরে নামাজে মেরাজে হলো না তুমি সেজদা দিলা কারে, নামাজে নামাজির সরল পথে আনতে পারে, নামাজে। আমি জানতে চাই বাবাজিরা, বন্ধুরা, যেই নামাজে আমার আল্লাহর সঙ্গে মেরাজ হয়, কথোপকথন হয়, আমরা সবাই ওই নামাজ, ওই ইবাদত করার দরকার আছে না নাই? ওই ইবাদত করতে গইলে বেশি বেশি সুদ খাইবেন, হ্যাঁ? ওই ইবাদত করতে গইলে ঘুষ খাওয়া যাবে, হারাম খাওয়া যাবে, পরের হক মাইরা খাওয়া যাবে। ওই ইবাদত করতে হইলে দুনিয়ার সব হারাম খাওয়া বন্ধ করে দিয়া এমন ভাবে আমার আল্লাহরে স্মরণ করা লাগবে, আমার আল্লাহ বান্দার দুনিয়া এবং আখিরাত, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় কবরে যাওয়ার আগে কবরের রাস্তাটা ক্লিয়ার করে দিব। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পরে আমার রহমতের ফেরেশতারা তুমি বান্দারে রিসিভ করার জন্য আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বইলা স্বাগতম বাজানোর জন্য অন্ধকার কবরটা আলোকিত কইরা দাঁড়িয়ে থাকবে। বন্ধুরে, আমরা সবাই ওই কবরটারে আলোকিত বানাইতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না?
ও বন্ধুরে, ওই কবরটাকে আলোকিত বানানোর জন্য আমাদেরকে আমার আল্লাহ তাআলা এমন একজন নিয়ামত, এমন একটা নিয়ামত আমাদের মাঝে পাঠাইছে। আল্লাহ ওই নিয়ামতটা কি বলে? ওই নিয়ামত হলো নিয়ামতে কুবরা আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর, আস্তে কথা কয়, ওই নিয়ামতের নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার আল্লাহ তাআলার কাছে একবার কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ ওই নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার মাঝে পাঠাইলেন, আল্লাহ ওই নিয়ামতটা আমাদের মাঝে পাঠাইয়া আমরারে কি বুঝাইলেন? আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানাইয়া দেয়, আমার নবী কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে আমি নবীকে যারা নিয়ামত হিসেবে গ্রহণ করলো, ওই ব্যক্তি যদিও দুনিয়ার জমিনের মধ্যে যুদ্ধ দুর্দশার মাধ্যমে সময় কাটায়, কিন্তু ইন্তেকাল করার পরে ওই ব্যক্তির মতো আরামদায়ক জায়গা কেউ পাবে না। নবী গো কেন? আমার নবী বলে, আমার আল্লাহ তাআলা এই জগতের মধ্যে আমি নবীকে এমন একটা পরিবারের মধ্যে পাঠাইছে, যেই পরিবারের মানুষ সদকা খাইতে পারে না। জি, সদকা খাইতে পারে না। হ্যাঁ, এটা নবীদের খাসিয়ত। কোন নবীরা সদকা গ্রহণ করতে পারতেন না, কারণ আল্লাহ তাআলা নবীদের জন্য সদকা খাওয়াটাকে বন্ধ রাখছেন। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আমার নবী কয় উম্মত, কারণ আমি নবীজিকে আমার আল্লাহ তাআলা রহিম নামের একটা উপাধি দিছে, যেই উপাধি দিয়া আমার গুনাহগার উম্মতরে আমি নবী কবরের মধ্যে বাঁচামু। আসেন বাবারে, এবার আমার রসুলকে নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিম আল্লাহর উপাধি। আমার নবী কয়, হে আমি নবীর উম্মতের দলেরা, রহিম নামটা আমার আল্লাহর উপাধি হইতে পারে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই রহিম নামের ক্ষমতাটা ময়দানে মাশরে আমি নবীরে দান করে দিব। নবী ও কেন? আমার নবী কয়, শোনরে উম্মতের দলেরা, একদিন রজব মাসের দিবাগত রাত্রবেলা আমি নবী যখন আমার ঘর মুবারকের মধ্যে ঘুমাইছি, আমি হঠাৎ করে ঘুমের মধ্যে দেখলাম আমার আল্লাহ তাআলা আমি নবীরে সমস্ত ধন ভান্ডারের চাবি দান করছে। আমি নবী ধন ভান্ডারের চাবিটা পাইয়া আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করলাম, মাবুদ এই ধন ভান্ডারের চাবিটা কি? আমার আল্লাহ আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যখন পর্যন্ত কিয়ামত হবে না, সব মানুষ তো কবরের মধ্যে চলে যাবে, সব মানুষ আপনি নবীর অপেক্ষা করবে। জান্নাতের দরজা আপনি নবীর আগে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী থাকবে কারোর জন্য খোলা হবে না। আপনি দয়াল নবী যতক্ষণ জান্নাতের দরজায় না যাবেন, নবী গো আপনি জান্নাতের দরজায় যাইয়া এই জান্নাতের মাফাতে চাবিটা দিয়া আপনি জান্নাতের দরজাটা খুলবেন। আমার নবী কয় উম্মত ওই দরজা খুইলা আমি দয়াল নবী জান্নাতের দরজাটার কেবারের মাঝ বরাবর দাঁড়াইয়া যাব। আমি জানতে চাই দরজার কেবারটার মধ্যে চৌকাটটার মধ্যে যদি দাঁড়াইয়া যায়, দরজা বন্ধ করণ যায়নি? নবীজি বলতেছেন, আমি রজব মাসের এক রাতে ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখছি আমার কাছে ইল্লা বি মাফাত একটা চাবি দিছে। এটা এমন চাবি, এটা খাজাইনুল আরদি ওয়াস সামা, এটা জমিন এবং আসমানের সব খাজিনার চাবি। আমি চাবিটা পাইয়া জান্নাতের দরজার সামনে যখন যাব, আল্লাহ তাআলা আমি নবীরে জানাইছে জান্নাতের দরজায় যে দাঁড়াইবো, দাঁড়ানোর পরে ওই জান্নাতের দরজায় দাঁড়ায় দাঁড়ায় আমি থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের